অনির্বাণ চৌধুরী, ইদানিংকালে আপনার জেলাকে, মানে আপনি যে জেলার মানুষ, মুর্শিদাবাদকে কার্যত খারিজি মাদ্রাসার রাজধানী বলা হয়। আপনার জেলাতে বিধায়করা সব খারিজি মাদ্রাসার মাথায় বসে থাকে এবং গর্ব করে বলে আমিই তো আছি, এখানে আবার খারাপ কাজ কি হয়? তো আপনি এমন একটা জেলার মানুষ যে জেলাতে পাশের দেশের আল কায়দা জঙ্গি জসিমউদ্দিন রহমানি এসে খারিজি মাদ্রাসায় ক্লাস নিয়ে আবার নিজের দেশে নিরাপদে ফিরে যায়। এই আসা যাওয়ার মাঝখানে একদম ঠিক আমি জানতাম বিএসএফ এর কথাটা উঠবে, ঠিক একদম ঠিক। এই আসা যাওয়ার মাঝখানে বিএসএফ কে না দেওয়া, কাঁটাতার দিতে না দেওয়া জমি, নদী এবং অনির্বাণ ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের সেই বিধায়করা থাকেন যারা নিজেরাই বলেন বাংলাদেশ থেকে জঙ্গি আমদানি করে আমাকে সিরিয়াল ব্লাস্ট করে মারিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। আকরুজ্জামান বলেন অনির্বাণ বন্দ্যোপাধ্যায় কেন মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা নেননি, কেন সেন্টারকে একটা বড় চিঠি লেখেননি বিএসএফ এর এটা নিয়ে? আমি জানি না, তুমি বললেন তো সেদিনকে ডেটা চাইলেন। অনির্বাণ চৌধুরী, আপনাকে জিজ্ঞাসা করছি, আজকেও কি ওই তথাকথিত সেকুলার ধর্মনিরপেক্ষ রাস্তায় হাঁটবেন, নাকি স্পষ্ট করে বলবেন একটি ধর্মের প্রতি এমন বিদ্বেষপূর্ণ মনোভাব নিয়ে চলা অসাংবিধানিক? সিদ্দিকুল্লাহ চৌধুরী পদত্যাগ দাবি করবেন, কোনটা? অনির্বাণ চৌধুরী, দেখুন, কেউ যদি ধর্ম বিদ্বেষী কথা বলে সেই কথাটা যেমন কন্ডেম করা উচিত, আপনি যেমন বললেন সোকল ধর্ম নিরপেক্ষতা, সেটাও এক ধরনের, সেই কথার মধ্যেও এক ধরনের প্রচ্ছন্ন সাম্প্রদায়িকতা আছে। সোকল ধর্ম নিরপেক্ষতাটা কেন? আপনার বিবেকানন্দের কথা উঠছিল, আমি প্রথমে যদি সিদ্দিকুল্লাহর কথা ধরি, আসলে এইসব টিদ্দিকুল্লাহ এরা কোনোদিন চরমতম সুখ স্বপ্নেও ভাবেনি মন্ত্রী হবে। কোনো মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় মন্ত্রী হয়ে গেছে, এখন মন্ত্রী হলেই তো তার মনীষা মেধা রাতারাতি খুব উৎকর্ষমণ্ডিত হয়ে উঠবে না। সুতরাং সিদ্দিকুল্লাহর মতো অশিক্ষিতের কাছে বিবেকানন্দকে এইরকম অপব্যাখ্যা করা এবং হিন্দু ধর্ম সম্পর্কে অপব্যাখ্যা করা খুব স্বাভাবিক। কিন্তু পাশাপাশি আমার আশ্চর্য লাগছে যে মুখ্যমন্ত্রী এই বিষয়ে চুপচাপ আছেন। পৃথিবীর কোন ধর্ম, শুধু হিন্দু ধর্ম বলে নয়, পৃথিবীর কোন ধর্ম, আপনি বৌদ্ধ ধর্ম ধরতে পারেন, আপনি ইসলাম ধর্ম ধরতে পারেন, আপনি যে কোনো ধর্ম, কোন ধর্ম পরধর্মের প্রতি অসহিষ্ণু হতে শিখিয়েছে? পৃথিবীর কোন ধর্ম শেখায়নি। সুতরাং একটা বিশেষ ধর্মকে উল্লেখ করে কেউ যদি এইরকম সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়ায়, রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে প্রথমেই মুখ্যমন্ত্রীর উচিত, সে তার ক্যাবিনেটের হতে পারে বা যে কেউ হতে, রাজ্যের যে কোনো একজন সিটিজেন হতে পারে, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া। অনির্বাণ চৌধুরী, একটু বিরত করে শুধু একটা প্রশ্নের সঙ্গে জুড়ে দিচ্ছি, আপনি উত্তর দিন। যদি দেখুন, বিবেকানন্দ বলছেন হিন্দু মস্তিষ্ক ইসলামিক শরীর, তারপরে সেই বিবেকানন্দকে সামনে রেখে হিন্দুদেরকে হিংস্র এবং পরশ্রীকাতর বলছেন সিদ্দিকুল্লাহ, কিন্তু তারপরে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে কেউ যদি, বা সিদ্দিকুল্লাহ চৌধুরী আচরিত ধর্মকে কেউ যদি হিংস্র এবং পরশ্রীকাতর বলেন, তাহলে অবশ্যই তাকে জেলে যেতে হবে। এবং আমি বলবো ঠিক, সিদ্দিকুল্লাহ চৌধুরীকে দেখে তার সম্প্রদায়কে, গোটা সম্প্রদায়কে বিচার করা যায় না। কেউ যদি এটা বলেন সেটা ঘৃণা ভাষণ। কিন্তু উল্টোটা, বিবেকানন্দ এই হিন্দু সম্প্রদায়ের জন্মে নিজেকে একজন হিন্দু সন্ন্যাসী পরিচয় দেওয়ার পরও তার গুণগান করতে করতে দিব্যি হিন্দুদেরকে গুছিয়ে গাল দিয়ে 24 ঘন্টা নিরাপদে থাকা যায়। এবং আমি বলছি আরো 24 মাস হয়তো উনি নিরাপদে থাকবেন, কেউ ওকে ডাকবে না। আমার এখানে প্রশ্ন আপনার কাছে অনির্বাণ চৌধুরী, এটা যদি একটা সরকারের নীতি হয়, সব বুঝলাম, মমতা বন্দ্যোপাধ্যায় মৌলবাদীদের সঙ্গে নিয়ে লড়ছেন, বিরুদ্ধে লড়ছেন না, এবার বলুন আপনাদের নীতিটা কি? মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনটা পশ্চিমবঙ্গে মৌলবাদী বিপদ বলে আপনারা বলেন কিনা, মানেন কিনা? আপনারা তো কথায় কথায় সাম্প্রদায়িকতার বিপদের অনেক বড় বড় থিওরি নামান, বড় হ্যাজ নামান ফেসবুকে। এবার বলুন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনটা মৌলবাদী বিপদ কিনা? মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে মৌলবাদকে বা সাম্প্রদায়িকতাবাদকে এই যে প্রচ্ছন্ন সমর্থন, এবং অনেক সময় এটা প্রচ্ছন্ন না থেকে সরাসরি হয়ে যাচ্ছে, কারণ এর আগে তিনি মুসলিমদের সম্পর্কে দুধেল গায়ে শব্দ ব্যবহার করেছেন। তিনি রেড রোডে হিজাব পরে উপরে দেখাচ্ছেন তিনি মুসলিমদের বন্ধু, অথচ তিনি সাচার কমিটির কথা বলেন না। এবং এই সিদ্দিকুল্লাহরা যখন এই রকম ধরনের অপব্যাখ্যা করেন কোন ধর্ম সম্পর্কে, তিনি চুপচাপ থাকেন। তার মানে আমি আজকে শুধু নয়, আমি এর আগেও বলেছি আপনার চ্যানেলে, মুখ্যমন্ত্রীর এই যে নীরবতা এবং অনেক সময় তার অবাঞ্ছিত মন্তব্য সাম্প্রদায়িকতাবাদকেই প্রশ্রয় দেয়, এবং এই সাম্প্রদায়িকতাবাদ এ রাজ্যে বিজেপির মাটি শক্ত করে এবং বাইনারি পলিটিক্সের জন্ম দেয়। সুতরাং আমরা দুটোই
মুখ্যমন্ত্রী যেভাবে চলছেন, যেভাবে প্রশ্রয় দিচ্ছেন, তার ফলে যেভাবে সাম্প্রদায়িকতার বিশ্বাস ভুলিয়ে উঠছে, তার যেমন আমরা কন্ডেম করি, দৃঢ়ভাবে করি, স্পষ্টভাবে করি, সেখানে কোনো রকম বিচারিতা নেই, তেমনি এইটাকে সুযোগ হিসেবে নিয়ে এ রাজ্যে বিজেপি যেভাবে মাথাচাড়া দিচ্ছে, যেভাবে উগ্র হিন্দুত্ববাদের বিশ্বাস ছড়াচ্ছে, আমরা তারও বিরোধিতা করি, দুটোরই বিরোধিতা করি। এবং আমরা এটা দাবি করি যে যদি কেউ কোন ধর্ম সম্পর্কে এই রকম ভাবে অপব্যাখ্যা করে একটা বিষাক্ত পরিবেশ তৈরি করে, তার বিরুদ্ধে ভারতীয় আইনে অনির্বাণ চৌধুরী 30 সেকেন্ড সময় দেবো, আরেকবার 30 সেকেন্ড সময় দিচ্ছি। বাংলার মানুষের একটু বোঝার দরকার আছে আপনাদের আসল ভূমিকাটা, আমারও বোঝার দরকার আছে। 30 সেকেন্ড সময়ের জন্য আপনার কাছে আমার আরেকবার প্রশ্ন, আপনার কি এই এত লেকচার শুনলাম, সব বুঝলাম, এত থিওরি শুনলাম, আপনাদের কি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকে মৌলবাদী বিপদ বলে মনে হয়? ইয়েস অর নো? দুখানা উত্তর দেবেন না, একটা উত্তর দেবেন। আরেকবার বলুন প্রশ্নটা। আপনাদের কি মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকে মৌলবাদী বিপদ বলে মনে হয়? মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন সাম্প্রদায়িকতাবাদের পক্ষে যে একটা এই রাজ্যে অনুকূল পরিবেশ তৈরি করছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, যার ফলে উগ্র হিন্দুত্ববাদের এত বাড়াবাড়ি হচ্ছে। আমারও আজকের পরে আর কোনো সন্দেহ থাকবে না, অনির্বাণ চৌধুরী, যে আপনারা কমিউনিস্টরা মুখে যতই সাম্প্রদায়িকতা আর মৌলবাদের বিরোধিতা করুন, আপনারাও আসলে নির্দিষ্ট এক রকমের সাম্প্রদায়িকতা, নির্দিষ্ট এক রকমের মৌলবাদের বিরোধিতা করেন। আরেক রকমের মৌলবাদের বিরোধিতা করতে গেলে আপনাদের কথা আর যুক্তির জালের ভিতরে ঘুরে ঘুরে মরতে হয়, যন্তর মন্তরের মতো। আপনারা কিছুতেই সামনের দরজাটা দেখতে পান না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।